ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত রয়েছেন। আজকে আমরা এই শ্লোকটা পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুমলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগের 20 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব এবং প্রভুপাদ যে অনুবাদ ও তাৎপর্য দিয়েছেন সেটাও আমরা পাঠ করব। প্রথমে শ্লোক নাম্বার 20 আমরা পাঠ করি। ন প্রিয়স্যেত প্রিয়ং প্রাপ্য ন দ্বিজেত প্রাপ্য চা প্রিয়ম স্থির বুদ্ধি সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মনিস্থিত। অনুবাদ: যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত রয়েছেন। তাৎপর্য প্রভুপাদ বলছেন, এই শ্লোক দুটিতে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। এই শ্লোক দুটি আমি পাঠ যে করলাম সেটাতে আত্মজ্ঞানী যে মহাপুরুষ তার বর্ণনা, আত্মজ্ঞানী মহাপুরুষ কেমন হয় তার বর্ণনা দেওয়া হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটাকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ অংশ। আমরা ভগবানের শ্রীকৃষ্ণের অনুসদৃশ অংশ, আমরা দেহ নই। সে কারণে দেহাত্মবুদ্ধি দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ বা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না। এরই ফলে তিনি স্থির বুদ্ধি সম্পন্ন। তাই কখনোই তিনি জড় দেহটাকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটাকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত হতে পারেন এবং তিনি তাই ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। এটাই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি বা আত্ম উপলব্ধি। এই স্থিরমতি ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা। যখন কোনো মানুষ বুঝতে পারবে বা জানতে পারবে যে সে দেহ নয়, তার দেহটা বারবার পরিবর্তন হচ্ছে কিন্তু সে আত্মা, ভগবানের অনুসদৃশ অংশ, তখন সে দেহটাকে নিত্য বলে আত্মার অবহেলা সে করে না। আত্মা কি চায় সেটাকে সে বুঝতে চায়, জানতে চায়। আমরা যেমন আত্মা কি চায় আমরা জানতে চাই না, বুঝতে চাই না। আমাদের আত্মার যে চাহিদা সেটা আমরা পূর্ণ করি না, দেহের চাহিদা আমরা পূর্ণ করে চলেছি জন্ম জন্ম ধরে। কিন্তু যে স্থির প্রজ্ঞ, স্থির বুদ্ধি, মোহশূন্য, সে কিন্তু আত্মার চাহিদা মেটাতে সক্ষম হয়। সে জানতে পারে সে ভগবানের নিত্য দাস, ভগবানের অনুসদৃশ অংশ সে। তাই সে তখন ব্রহ্ম উপলব্ধি বা আত্ম উপলব্ধি করতে পারে, আর তখন তাকে বলা হয় কৃষ্ণ ভাবনা। শ্লোক নাম্বার 21 আমরা পাঠ করব। বাহ্যস্পর্শেষু আসক্তাত্মা বিন্দতি আত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্লুতে।
অনুবাদ: সেই ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিদগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী যমুনাচার্য বলেছেন, যখন থেকে আমি ভাগবত ভক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় রত হয়ে নব নব রস আস্বাদন করছি, তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি। এখানে কৃষ্ণ মহাভাগবত যমুনাচার্য এই কথাটি বলেছেন। যখন থেকে কৃষ্ণের সেবায় সে রত হয়ে নব নব রস আস্বাদন করছেন, তখন নারী সঙ্গের বা মানে যৌন সঙ্গের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে তার থুতু ফেলে এবং ঘৃণায় তার মুখ বিকৃত হয়। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবত চিন্তায় এত তন্ময় থাকে, তখন তার ইন্দ্রিয় সুখভোগ করার বাসনার প্রতি তার লেশমাত্র অভিরুচি থাকে না। ভগবানকে যে ভালোবাসে, ভগবানের যে সেবা করে, তখন তার আর নিজের ইন্দ্রিয়ের সুখ, নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি করার, ইন্দ্রিয়কে তৃপ্তি করার কোনো বাসনা তার মধ্যে থাকে না। জড়জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে পরম সুখ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর এখন যা অবস্থা সেটা তো বোঝাই যাচ্ছে যে সবাই কিভাবে স্ত্রী সঙ্গ লাভের চেষ্টায় কিভাবে নানা কৌশল অবলম্বন করে যাচ্ছে। সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়ী লোকেরা তো এর অনুপ্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভক্ত কামসুখ পরিহার করেও দ্বিগুণ উৎসাহে কর্তব্যকর্ম করতে পারে। যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে তার এইটা অনেকে ভাবে যে এটা হচ্ছে একটা এনার্জির মতো, কিন্তু কৃষ্ণ ভাবনায় যে ভাবিত হয়ে রয়েছে সে কিন্তু এই এনার্জি ছাড়াও দ্বিগুণ কৃষ্ণ সেবার মাধ্যমে দ্বিগুণ এনার্জির সাথে কৃষ্ণ সেবা করে থাকে। এটাই হচ্ছে পারমার্থিক উপলব্ধির পরীক্ষা। এটা পরীক্ষা দিতেই হবে। পারমার্থিক উপলব্ধি এবং কামভোগ সম্পূর্ণ বিপরীতধর্মী। কামভোগ করলে পারমার্থিক উপলব্ধি কোনোভাবেই সম্ভব নয়। জীবনমুক্ত কৃষ্ণভক্ত কোনো রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না। যে ভগবানকে তার জীবনের সমস্তটা অর্পণ করেছে সে কিন্তু কোনো রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয় না। এটা এই শ্লোকটায় বলা হয়েছে। শ্লোক নাম্বার 22, जो हि সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদি অন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধো। অনুবাদ: বিবেকবান পুরুষ ইন্দ্রিয়জাত দুঃখজনক বিষয় ভোগে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখ ভোগ উৎপত্তি হয় এবং বিনাশশীল, তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাৎপর্য: জড় ইন্দ্রিয় ও বিষয়ের সংঘাতের ফলে ইন্দ্রিয় সুখানুভূতি উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ এই দেহটাই তো অনিত্য। যারা ইন্দ্রিয় ভোগের আনন্দে আনন্দিত হয়ে রয়েছে তারা জানে না যে ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটাই তো অনিত্য। জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হয় না। যে আত্মা জানতে পেরেছে যে সব কিছুই, এই পৃথিবীর সব কিছুই অনিত্য, সে কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হয় না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাওয়ার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখ ভোগের প্রয়াসী হতে পারেন? কারণ সে জেনে গেছে যে অন্য অপ্রাকৃত স্বাদ, অপ্রাকৃত আনন্দের স্বাদ সে পেয়েছে, তাই এই জড়জগতের স্বাদ তার কাছে তুচ্ছ মনে হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, যোগীরা পরম তত্ত্বে রমণ করে আনন্দে আনন্দ আস্বাদন করে, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, হে সন্তানগণ,
মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্ঠাহারী শূকরেরা সেই সুখ আহরণ করে থাকে। এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত ব্রহ্মানন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে নিত্য অপ্রতিহত ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি, সে ততই প্রকৃত দুঃখের বন্ধনে আবদ্ধ হয়। জীবের সমস্ত দুঃখের কারণ হচ্ছে তার ইন্দ্রিয় সুখভোগ। আজকে গরম লাগছে, আজকে এসি লাগবে, আজকে ঠান্ডা লাগছে, রুম হিটার লাগবে। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা কী না করে যাই, কত কিছু না করি। ইন্দ্রিয় তৃপ্তি যে মানে কৃষ্ণ রস আস্বাদন করতে পেরেছে, তার কাছে ইন্দ্রিয় তৃপ্তির কোনো মাহাত্ম্যই নেই। সে জানে যে তার জন্য কত আনন্দ ভগবান অপেক্ষা করে রয়েছেন সেই আনন্দ নিয়ে। তিনি যদি সেই ভগবত ধামে ফিরে যেতে পারে আমরা বা সে, তাহলে কত আনন্দের অধিকারী সে হবে। আর ভগবানের সেবা করলে যে আনন্দ পাওয়া যায় এই জড়জগৎ থেকে, সেই আনন্দ কোনোভাবেই সম্ভব নয় পাওয়া। তাই তার কাছে এসব কিছুই তুচ্ছ। শ্লোক নাম্বার 23। শ্লোকতি ইহৈব যশোরুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবম বেগম সযুক্ত সুখী নর। অনুবাদ: এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম, ক্রোধ ইত্যাদির বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী। তাৎপর্য: যদি কেউ আত্মোপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হয়, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করতে চেষ্টা করতে হবে। যদি কেউ আত্মোপলব্ধি আত্মাকে জানার পথে উন্নতি সাধন করতে চেষ্টা করে, তাকে প্রথমে জড় ইন্দ্রিয় আমাদের এই ইন্দ্রিয়গুলিকে দমন করার চেষ্টা করতে হবে। এই বেগ 6 প্রকার: বাচবেগ, ক্রোধবেগ, উদরবেগ, উপস্থবেগ, জিহ্বাবেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ এবং মনকে বশ করতে সক্ষম হয়েছেন, তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। এই গোস্বামীর কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করে এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করেন। জড়বাসনা যখন অতৃপ্ত থেকে যায়, তখন তা মনের মধ্যে ক্রোধের সঞ্চয় হয়। আমরা যখন কোনো জিনিস পাই না, তখন অটোমেটিক আমাদের রাগ হয়, সেটা পাওয়ার ইচ্ছা আরও তীব্র হয় এবং তার ফলে চিত্ত, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই প্রাকৃত দেহটাকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন, তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্মোপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের পরম কর্তব্য হচ্ছে কাম এবং ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। যারা এই সমস্ত কাম, ক্রোধকে বশ করেছেন, তারা হচ্ছে যোগী বা গোস্বামী। আর আমাদের আত্ম উপলব্ধি করতে হলে অবশ্যই আমাদের জড় ইন্দ্রিয়ের বেগ বাচো কথার বেগ, ক্রোধ, উদর বেগ, উপস্থ বেগ, জিহ্বা বেগ, এগুলোকে দমন করতে হবে। তাই এই শ্লোকটায় ভগবান বলছেন নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে। আর এখনকার যা যুগের অবস্থা, কেউ কিছু বললে, কারোর কিছু কোনো কিছুই মানুষ সহ্য করতে পারে না। দমন করা তো অনেক দূরের কথা। একটা কিছু যদি কেউ বলেছে, রাস্তাঘাটে চিনি না তাকে, রাস্তাঘাটে কেউ কিছু বলেই দিল, অন্যায়ভাবেই বলে দিল, বাপরে তার যে কি রুদ্রমূর্তি আমরা দেখতে পাই এক এক সময়। আমরাও সবার কথাই বলা হচ্ছে যে কিভাবে আমরা যে রুদ্রমূর্তি ধারণ করি, সেটাই ভগবান আজ থেকে কত বছর আগে বলে গেছেন। সেটা কীরকম সত্যি হচ্ছে, আমরা একটু চারিদিকে তাকালেই গীতার কথাগুলো কিভাবে যে সত্যি হয়ে যায়, সেটা আমরা চারিদিকের পরিবেশ দেখলেই বুঝতে পারবো। আজকে এই পর্যন্ত রাখলাম। আবার পরবর্তী
ভিডিওতে পরবর্তী শ্লোক নিয়ে হাজির হব। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরি বল।